ওমানকে একটু বেশি হালকাভাবে নিয়ে ফেলেছিল ভারত, কিন্তু একটা সময় মনে হচ্ছিল ওমানই এই ম্যাচ জিতবে, কিন্তু শেষ পর্যন্ত অবশ্য সেটা হয়নি। রবিবার পাকিস্তান ম্যাচের আগে দলের সকলকে দেখে নিতে চাচ্ছিলেন গম্ভীর। ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রেই পরীক্ষা করে দেখছিলেন তিনি। সেই কারণেই হয়তো ওমানকে হারাতে এত বেশি সমস্যায় পড়তে হলো ভারতকে, যা পাকিস্তানকে হারাতেও এত সমস্যায় পড়তে হয়নি। শেষ পর্যন্ত অবশ্য 21 রানে ওমানকে হারিয়েছে ভারত, কিন্তু ওমান তাদের সবটুকু দিয়ে লড়াই করেছে। যা কিছু তাদের পক্ষে করা সম্ভব সবটাই করেছে। আর টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার। তার মানে বোঝা যাচ্ছিল যে সূর্যকুমার সব রকমের পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রাখতে চাইছিলেন। চলতি এশিয়া কাপে এর আগে সঞ্জু স্যামসং, হার্দিক পান্ডিয়া কিংবা অক্ষর প্যাটেলেরা ব্যাট করতে পারেননি, তাই ওমানের বিরুদ্ধে ব্যাটিংয়ে রদবদল করে সবাইকে খেলানো হলো। 8 উইকেট পড়ে যাওয়ার পরও ব্যাট করতে নামলেন না অধিনায়ক সূর্যকুমার। এই ম্যাচের আগে অনেকে অনেক আলোচনা করেছেন যে হয়তো এই ম্যাচে বহু রেকর্ড গড়বে ভারত, অনেক কিছু করে দেখাবে ভারত। কিন্তু ওমান দেখিয়ে দিল যে একটাও ম্যাচ না জিততে পারলেও তারা লড়াই করতে ভুলেননি। ভারতের মতো দলকে একসময় প্রবল চাপের মধ্যে রেখেছিল তারা। আর সুপার 4-এর খেলায় রবিবার আবার মুখোমুখি হচ্ছে ভারত আর পাকিস্তান। আগের ভারত পাকিস্তান ম্যাচে আমরা দেখেছি যে ভারত পাকিস্তানের কোনো ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে আসেননি, এবং এই হ্যান্ডশেক নিয়ে বহু বিতর্ক আর বহু আলোচনা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে রবিবার ভারত আর পাকিস্তানের সুপার 4-এর খেলায় হাত মেলাতে কি দেখা যাবে দু দলের ক্রিকেটারদের? সেটাই এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটি প্রতিবেদনের সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনার পর সেখানে পাকিস্তানকে নির্দেশ দেওয়া হয়েছে সুপার 4-এর ম্যাচে যেন পাক ক্রিকেটাররা ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না চান। আইসিসির এই নির্দেশ মেনে নিয়েছে পাকিস্তান, অর্থাৎ রবিবারও দু দলের ক্রিকেটারদের হাত মেলাতে দেখা যাবে না। তবে অবশ্যই এই বিষয়ে আপনার একটি মন্তব্য কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।